এসআইআর ম্যান্ডেটারি লড়াই ইলেকশন কমিশন ভার্সেস তৃণমূল করুক, বিজেপির লোকেরা শুধু নজরদারি করুক, চৌকিদারি করুক। এই কাজটা ইলেকশন কমিশনকে ভারতের সংবিধান দিয়ে গেছে। তৃণমূলের যদি ক্ষমতা থাকে এসআইআর আটকে দেখাক। আর আমাদের বক্তব্য নো এসআইআর নো ইলেকশন। ইলেকটোরাল রোল ঠিকমতো তৈরি না হলে ভোট হবে না। ভোট করার দায়িত্ব মমতা ব্যানার্জির, ভোট করার দায়িত্ব ইলেকশন কমিশনের, ভোটে লড়ার দায়িত্ব আমাদের। আমরা ফ্রেশ ভোটার লিস্ট পাবো, ভোটে লড়বো। আর যদি সঠিক সময় ভোটার তালিকা না বেরোয় তাহলে কাউকেই বলতে হবে না ৪ মে ২০২৬ রাত্রি ১২টার পরে রাষ্ট্রপতি শাসন হবে, ১ মাসে এসআইআর তৈরি হবে, রাষ্ট্রপতি শাসনে এসআইআর হবে, আপনাদের কর্মীরা এবং ১ মাস পরে নির্বাচন হবে। আপনাদের কর্মীরা ওদের প্রভোগে পা দিলে তখন তো সে অশান্তি হবে। আমাদের কর্মীরা অত্যন্ত ডিসিপ্লিন। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জাতীয় নেতা, আমরা পার্টি যা বলে দেব প্রত্যেকটি কর্মী সেটাই করে। মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে কেন কেন্দ্র নিযুক্ত করলো একজন অফিসারকে পাহাড় সমস্যা নিয়ে। কেন্দ্র লফুল অ্যাকশন নিয়েছে, কারণ পাহাড় এখনো হাসছে না। আর জিটিএ ডিফাল্ট, জিটিএতে দুর্নীতি, জিটিএ নির্বাচন হয় না। সঠিকভাবে ভারত সরকার একজন মধ্যস্থতাকারী অ্যাপয়েন্ট করেছে রিটায়ার্ড আইপিএস কে। তার দায়িত্ব ত্রিপাক্ষিক আলোচনা শুরু করা, স্টেক হোল্ডার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। সংবিধানে যা নিয়ম আছে সেই নিয়ম মেনে করেছে। মমতা ব্যানার্জির জন্য সংবিধানের নিয়ম বদল হয় না, হবেও না। সংবিধান সর্বোপরি। ভবানীপুরে তো বলছেন যে তথ্য উনি দিয়েছিলেন সেটা বিকৃত করা হচ্ছে। উনি এই রাজ্যে যারা আছেন অবাঙালি তাদের কথা বলেন, তিনি এই সব করেন। উনার মিথ্যার কোনো শেষ নেই। আজকেও সোশ্যাল মিডিয়া আমার দেখবেন, আমি গুনে গুনে গাড়ি দেখিয়ে দিয়েছি। উনি যেদিন নাগরাকাটা গেছিলেন ৫৮খানা গাড়ি নিয়ে গেছিলেন। অথচ খগেন মুর্মু, শঙ্কর ঘোষ যেদিন প্রহিত হলেন সেদিন তিনি বলেছিলেন বিজেপির লোকেরা ৪০টা গাড়ি নিয়ে ঘুরছে, আমি ৩টের বেশি গাড়ি নিয়ে যাই না। প্রত্যেকটা কথা মিথ্যা কথা, প্রত্যেকটা কথা মিথ্যা কথা। উনার কালীঘাটে জল ঢুকেছে, উনি বলছেন ফরাক্কার জল এসেছে। কলকাতায় জলে ভেসেছে, বলছে ডিবিসি জল ছেড়ে দিয়েছে। আমি তো পশ্চিম বর্ধমানের ছেলে, ডিবিসি এলাকার ছেলে। এখানকার জল কলকাতায় যায়, ভুটানের বাঁধ ভাঙবে বলছে। যে সুন্দরবনে ম্যানগ্রোভ হয়, লোনা জল ছাড়া হয় না, বলছে পাহাড়ে ম্যানগ্রোভ লাগাও। একে অবিলম্বে রাঁচিতে নিয়ে যেতে হবে, নইলে কোনো রাস্তা নেই।